আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গুটি বসন্ত। তো আমরা অনেক সময় দেখে থাকি আমাদের মুরগি পালন করার ক্ষেত্রে এই গুটি বসন্ত কিন্তু হরহামেশাই হয়ে থাকে এবং এটা কিন্তু সিজনাল একটা মানে রোগ বলতে পারেন। তো এই রোগটা কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু হওয়ার কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং আমাদের বাচ্চাগুলো মারা যায় বা আমাদের মুরগিগুলো কিন্তু লস প্রজেক্টের মধ্যে হয়ে যায়, মানে ওর বডি ওয়েট কমে যায়, অথবা মুরগিগুলো শুকিয়ে যায়। তো এই বসন্তটা হলে আমরা আসলে কি করব এবং কি করলে আমাদের বসন্তটা দ্রুত ভালো হবে? তো আজকে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জুড়ে আলোচনা করব। তো তার আগে আমরা বলে নেব, যারা এখনো আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ১ম এ যেটা বলব সেটা হচ্ছে, আমরা যারা হয়তোবা জানি যে গুটি বসন্ত কিন্তু আমাদের মুরগিগুলো যখন হয়ে যায় তখন কিন্তু আমরা হতাশা হয়ে যাই এবং আমাদের মুরগিগুলো আস্তে, আস্তে কিন্তু মারা যেতে থাকে এবং বিশেষ করে বাচ্চা মুরগির ক্ষেত্রে কিন্তু এই রোগটা অনেক ভয়াবহ এবং তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য আমাদের বাচ্চা মুরগিগুলো কিন্তু দ্রুত মারা যেতে থাকে। তো আমরা অবশ্যই যখন আমরা দেখব যে আমাদের মুরগিগুলোকে গুটি বসন্ত আক্রমণ করেছে, তো সেক্ষেত্রে আমরা সাথে সাথেই আমরা এটা চিকিৎসা করার চেষ্টা করব। তো এটার যেটা চিকিৎসা করব আমরা খুব সহজভাবে একটা সমাধান দিয়ে দেব। সেটা হচ্ছে যে আমরা যখন গুটি বসন্ত দেখতে পাবো যে আমাদের মুরগিগুলোকে গুটি বসন্ত আক্রমণ করেছে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে পরিষ্কার করার চেষ্টা করব। আমরা সেই গুটিগুলোকে মানে আউলিয়ে দেব এবং পাশাপাশি ভেতরের যে একটা সাদা অংশ বের হয়ে যায়, তো এটা আমরা বের করার চেষ্টা করব এবং তার পাশাপাশি পটাশের পানি দিয়ে পরিষ্কার করব, যাতে করে যে আমাদের গুটি বসন্তগুলো ইনফেকশনে না যায়। এবং আমরা যদি সেটাকে ভালো করে পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু আমাদের যে আ ম ক্ষতির সম্ভাবনাটা কিন্তু কমে যাবে এবং তার পাশাপাশি আমরা সহজভাবে যদি আমরা নাপা সিরাপটা খাওয়ায় থাকি তাহলে কিন্তু অবশ্যই নাপা সিরাপটা খাওয়ার কারণে আপনাদের মুরগি ক্ষতিগ্রস্ত বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বা প্যারাসিটামলের ক্ষেত্রে আ জ্বর আসবে না বা জ্বরটা কম থাকবে। মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমরা যখন আমাদের মুরগিগুলোকে গুটি বসন্ত আক্রমণ করবে অবশ্যই আমরা হতাশা না হয়ে আমরা অবশ্যই গুটি বসন্তগুলোকে আমরা পরিষ্কার করে দেব এবং তার পাশাপাশি নাপা সিরাপটা খাওয়াতে থাকবো। তাতে করে আমাদের মুরগির শরীরে জ্বর থাকবে না এবং ভালো ফলাফল আমরা পাবো ইনশাআল্লাহ। তবে আমি মনে করছি আমার কিছু সময়ে আমার হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি এই ২ টা ব্যবস্থাপনা অবলম্বন করেই কিন্তু আমি উপকৃত হয়েছি। তো আপনাদেরকে উপকৃত করার জন্য আজকের এই ভিডিওটি আমার করা। তো অনেকে হয়তোবা বলে থাকেন যে গুটি বসন্ত হলে কি করব? তবে আশা করছি আরো অনেক পদ্ধতি ব্যবহার করা যায়। তো আপনারা সেটা না করে যদি এই ২ টা পদ্ধতি অবলম্বন করেন আমি আশা করছি উপকৃত হবেন। তো সেটা হচ্ছে যে অবশ্যই ভালো করে পরিষ্কার করতে হবে এবং পাশাপাশি আপনাদের যে নাপা সিরাপটা এটা আপনারা খাওয়াবেন। তো নাপা সিরাপটা হচ্ছে ১ এমএল পানিতে ১ লিটার পানিতে আপনারা খাওয়াতে পারবেন। এটা দিনে ২ বেলা খাওয়াবেন। তাহলে আশা করছি আপনাদের মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে। আর কিছু করা লাগবে না। আমার মনে হয় আমি এটা এভাবেই করে থাকি। যখন আমাদের মুরগি গুটি বসন্ত হয়ে থাকে তো এভাবেই করলে আমাদের মুরগি অনেক সময় সুস্থ হয়ে যায়। তো আমি আপনাদেরকে আ বোঝানোর জন্য আমি এটা আবার আপনাদেরকে বলে দিলাম। আপনারা এই নিয়মে করলে আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।